আসসালামু আলাইকুম। আজ আমি এমন এক কথা বলতে এসেছি যা বলার সময় আমার হৃদয় কাঁপছে। কারণ আমি জানি এই কথাগুলো হয়তো কারো জীবন বদলে দেবে। হয়তো কেউ আজ কান্নায় ভেঙে পড়বে, আবার হয়তো কেউ আজও ঠান্ডা হয়ে শুনবে এমন কিছু না ভেবে। কিন্তু আমি জানি এই কথাগুলো আল্লাহর অনুমতি ছাড়া কারো কান পর্যন্ত পৌঁছায় না। তাই তুমি যদি শুনছো তবে জেনে রেখো, এটা শুধু কোনো একটা মোটিভেশনাল কথা না, এটা তোমার আত্মার জন্য আহ্বান। একটা ডাকে সাড়া দাও, যেটা হয়তো আর কখনো আসবে না। তুমি জানো না আমি কে, আমি জানি না তুমি কে, কিন্তু একটা জায়গায় আমরা এক। আমরা দুজনেই জানি আমরা পাপ করে ফেলেছি। হয়তো কেউ জানে, হয়তো কেউ জানে না। তুমি বাইরে হাসছো, কিন্তু ভিতরে কষ্টের আগুন। তুমি বাইরে সুন্দর জামা পরে হাঁটছো, অথচ জানো নিজের আত্মাকে তুমি শেষ করে দিচ্ছ প্রতিদিন একটু একটু করে। আল্লাহকে তুমি ভুলে গেছো, কিন্তু আল্লাহ তো তোমাকে এক মুহূর্তেও ভুলে যাননি। তুমি যখন গভীর রাতে মোবাইল স্ক্রল করছিলে আর পাপের পথে হাঁটছিলে, তখন তোমার হৃৎপিণ্ড আল্লাহর হুকুমেই ধুকপুক করছিল। তুমি যেসব চোখ দিয়ে হারাম দেখেছো, এই চোখগুলো তো আল্লাহর দেওয়া। তুমি যেসব কথা দিয়ে কাউকে কষ্ট দিয়েছো, এই মুখটাও তো আল্লাহর সৃষ্টি। তবু আল্লাহ তোমাকে গুঁড়িয়ে দেননি, কারণ তিনি তোমার ধ্বংস চান না, তিনি চান তুমি ফিরে এসো। আর কতদিন তুমি নিজেকে ধোঁকায় রাখবে? তুমি নিজেও জানো এসবের শেষ ভালো না। তুমি জানো এই পাপের পথটা তোমাকে কোথায় নিয়ে যাবে, তবু তুমি থামছো না কেন? তুমি ভাবো পরে তওবা করব। কে বলেছে তোমার সামনে পড়ে আছে? হয়তো আজই তোমার নাম মৃত্যুর তালিকায় লেখা হয়ে গেছে। হয়তো আজ রাতে ঘুম ভাঙবে না। এই পৃথিবীর কোনো আনন্দ আসলে আনন্দ না। এসব ঝলমলে পাপের নিচে পচে মরছে আমাদের আত্মা। তুমি গীবত, পরনিন্দা, হারাম উপার্জনে হয়তো ডুবে আছো, কিন্তু রাতের বেলা যখন একা থাকো, তোমার ভেতরটা কান্না করে না? তুমি কি সত্যিই সুখী? না ভাই, তুমি জানো তুমি ভেঙে পড়েছো। তুমি আসলে কাঁদতে চাও, কিন্তু কাঁদতে পারো না। আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন, তোমার তওবার অপেক্ষায় আছেন। তিনি তো এত পাপের পরেও তোমাকে রিজিক দিচ্ছেন। তোমার চোখ, কান, দম কিছুই তো বন্ধ করে দেননি। তিনি জানেন তুমি ক্লান্ত, তুমি একা, তুমি গুনাহে লিপ্ত, কিন্তু তুমি ফেরার ইচ্ছা রাখো, তবে এখনই ফেরো। আল্লাহ বলেছেন, হে আমার সেই বান্দা যারা নিজের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। সূরা জুমার ৩৯ নম্বর সূরা ৫৩ নম্বর আয়াত। তিনি ডেকে বলছেন, তুমি কতই না পাপ করো, কিন্তু আমি তো ক্ষমাকারী। তুমি শুধু একবার ফেরত এসো, তুমি শুধু একবার কাঁদো, সত্যিকারের কাঁদো। এই কান্না কেউ দেখবে না, এই কান্না ক্যামেরায় উঠবে না, কিন্তু এই কান্না হয়তো তোমার জাহান্নাম মুছে দিতে পারে। তোমার সময় ফুরিয়ে যাচ্ছে, আত্মা শুকিয়ে যাচ্ছে, পাপের ঘটনাটা এত বেশি তুমি আর আলো দেখতে পারছো না। তোমার মা বাবা জানে না তুমি কোন গুনাহে ডুবে আছো। তুমি হয়তো মানুষকে প্রতারিত করছো, চুরি করছো, হারাম রিলেশন করছো, তবু আল্লাহ তোমাকে এখনো ছেড়ে দেননি। ফিরে এসো, আল্লাহর দিকে ফেরো, নামাজে ফিরে এসো, কোরআনের আলোয় ফিরে এসো। তুমি জানো না, হয়তো এই ভিডিওটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। হয়তো এই মুহূর্তেই তুমি তওবার অশ্রু ফেললে আল্লাহ তোমার নামটা জান্নাতের তালিকায় তুলে দিচ্ছেন। এই ছিল আমার হৃদয় থেকে বলা কিছু কথা। যদি তুমি একটু বুঝে থাকো, তবে এখনই ওযু করো, একটু কেঁদে নামাজ পড়ো, আর আল্লাহর কাছে বলো, হে রব, আমি ফিরে এসেছি, আমি আর দেরি করব না। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে আবার পরের ভিডিওতে।